হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী, তনুস ফুড জোনে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল। এই সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল বা ঝোল আমাদের প্রত্যেকের কাছে খুব পরিচিত এবং খুব প্রিয়। কিভাবে সর্ষের ঝোল তিতো না হয়ে পারফেক্টলি টেস্টি তৈরি করা যায় সেটাই কিছু টিপসের সাথে আপনাদের করে দেখাবো। আমার পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সমস্ত রেসিপি পেতে নিচের লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করুন আর সাথে পাশের বেল আইকনে গিয়ে অল অপশনটা চুজ করে রাখুন। তাহলে আমার চ্যানেলের সমস্ত রেসিপি আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আমি এখানে 2 চামচ সর্ষে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেই সর্ষেটা নিয়ে নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এর সাথে আমি একটু নুন দিলাম, হাফ চামচের একটু কম, আর একটু হলুদ দিয়ে আমি এই সর্ষেটাকে বাটবো। সর্ষের সাথে যদি নুন আর হলুদ মিশিয়ে নিয়ে পেস্ট করা যায় তাহলে কিন্তু সর্ষে কখনো তিতো হয় না। এবার এটাকে আমি শিলে বাটবো, আপনারা চাইলে মিক্সিং জারেও বাটতে পারেন। দেখুন আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এবারে এই পেস্টের সাথেই আমি একটু হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতন হলুদ। এটাকে দিয়ে আমি একটু জল দিয়ে আমি পুরো পেস্টটাকে তৈরি করে রাখছি। এইভাবে যদি আগে আপনারা পেস্টটার সাথে লঙ্কা দিয়ে পুরো জিনিসটা তৈরি করে রাখেন তাহলে খুব সুন্দর মশলাটা তৈরি হয়ে যায়। এখানে আমি 10 থেকে 12টা পার্শে মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে আমি এটা রেখেছি। পার্শে মাছে অনেক আঁশ লেগে থাকে, সেইগুলোকেও কিন্তু আমি একদম আলাদা করে নিয়েছি। এবারে এই মাছগুলোর উপরে আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমি এখানে 1 চামচ মতন নুন আর 1 চামচ মতন হলুদ দিয়েছি, দিয়ে হাত দিয়ে ঠিক এইরকম ভাবে খুব ভালো করে নুন আর হলুদটা মাছের সাথে মিশিয়ে নেব। এবারে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে এটাকে আমি ফ্রাই করব। এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মনে রাখতে হবে কড়াই আর তেল এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। তেল থেকে প্রথমে একটা ধোঁয়া ছেড়ে দেবে, তারপরে আমরা কিন্তু মাছগুলো আস্তে আস্তে দেব। আমি দেখুন আস্তে আস্তে মাছগুলো দিয়ে আমি একটা পিঠ ভাজতে দিয়েছিলাম কিছুক্ষণ। আমি 2-3 মিনিট পরে আবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই সময় কোনো রকমের কভার করবেন না বা ঢাকনা দেবেন না, এটা ওপেন করেই কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে। আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এবারে এক এক করে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলোকেই ভেজে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এটা হালকা করে আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, আমি পুরো সর্ষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা 30 সেকেন্ড মতন আমি এটাকে একটু কষবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। একটু জল দিয়ে আমি আবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি 1 মিনিট এই সর্ষেটাকে আমি একটু কষবো। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দিলাম। আমি সাধারণত মাছের ঝোল বা কোনো রান্না করাতে একটু গরম জল দেওয়াটাই পছন্দ করি। আপনারা চাইলে এখানে নর্মাল ওয়াটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে পরিমাণ মতন জল দিতে হবে যে মাছগুলো পুরো জলের মধ্যে ডুবে যাবে। এবার আমি কিছুক্ষণ এটা কভার করে একটু ফুটতে দেব। আমি এটা 2 মিনিট মতন ফুটতে দেব। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। এবারে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। পার্শে মাছ খুব নরম মাছ হয়, তাই বেশিক্ষণ এটা ফোটানো যায় না ঝোলের মধ্যে, তাই ঝোলটাকে আগে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এখন মাছগুলোকে আমি ঝোলের মধ্যে প্লেস করে দিলাম, দিয়ে এবারে খুলে রেখে আমি এটা কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। 1 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ওর ওপর থেকে কেটে রাখা ধনে পাতাগুলো মিশিয়ে দিচ্ছি। হালকা করে নাড়াবেন, মাছ কিন্তু ভীষণ নরম থাকে, এই সময় ভেঙে যেতে পারে। ধনে পাতাটাও মিশিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, আমি কভার করে সার্ভ করে দেব। আমার সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল রেডি। এই রকম ভাবে
গরম গরম সর্ষের ঝাল যদি গরম গরম ভাতের সাথে সার্ভ করা যায় তাহলে দেখবেন প্রত্যেকেই খুব ভালো খাবে। এই রেসিপিটা কিন্তু আমি খুব অল্প তেলেই করেছি এবং মশলা বা শুকনো লঙ্কাটা দিয়েছিলাম 1/2 চামচ, সেটাও কিন্তু চাইলে আপনারা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারেন। এইভাবে রান্না করলে দেখবেন পার্শে মাছের ঝাল কিন্তু খুব টেস্টি হয়। আপনারাও ঠিক এইভাবে করে ফেলুন। এইভাবে তৈরি করতে পারলে দেখবেন সর্ষের ঝালে কোনো রকম অ্যাসিডিটি বা অম্বল কিন্তু হচ্ছে না। এই ঝালটা প্রত্যেকেই খেতে পারে, এর স্বাদও কিন্তু খুব ভালো হয় এবং এর কালারটাও দেখুন খুব ভালো হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করুন এবং আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো রকম মন্তব্য থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার পরবর্তী রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।